আমার দেখবেন মায়েরা প্রতি বৃহস্পতিবার করে বাড়িতে লক্ষ্মী পূজা করেন, কি মায়েরা করেন কিনা? কেন করেন? শুধু অর্থের জন্য? ঘরে লক্ষ্মী থাকলে সুখ সমৃদ্ধি বাড়ে, তাই তো? তাহলে প্রতি বৃহস্পতিবার করে আমরা লক্ষ্মী পূজা করি কেন? না আমাদের বাড়িতে যাতে সুখ থাকে, সমৃদ্ধি থাকে, আনন্দ থাকে, এটার জন্য করি। কিন্তু আসল কারণটা কিন্তু ভাবি না মায়েরা। আচ্ছা, লক্ষ্মী পূজা তো করেন মায়েরা, লক্ষ্মীর বাহনটাকে পেঁচা কেন বলেন তো? মা লক্ষ্মী এত সুন্দর দেবী, তার বাহনটা কেন পেঁচা, এটা বলতে পারেন? ভালো করে শুনে নেন, এই বাহনটাকে রূপক হিসাবে দেখানো হয়েছে। বলছে মনীষীরা বলছে বাহনের মতো মানে পেঁচার মতো যদি তুমি নিজেকে তৈরি করতে পারো, তাহলে লক্ষ্মী পূজা করো আর নাই করো, তোমার ঘরে সুখও থাকবে, সমৃদ্ধি থাকবে। পেঁচার স্বভাবটা কেমন? মায়েরা পেঁচা কি দিনের বেলা বের হয়? কি বলেন? রাত্রেবেলা ঘুরে বেড়ায়। পেঁচা দেখবেন কোন বাড়িতে থাকে বেশি? অনেকের বাড়িতে পেঁচা থাকে না গিয়ে, যে বাড়িতে একটু বেশি শান্ত, একটু বেশি শান্তি মনোভাব থাকে, সেই বাড়িতেই পেঁচা গিয়ে থাকে। আর দেখবেন অনেক ব্যক্তি আছে, সেই যদি একবার যায় তাকে ভালো করে জায়গা করে দেয়, পেঁচা আমার ঘরে থাকলে মা লক্ষ্মী থাকবে। কেন পেঁচা সেখানে থাকে? না পেঁচা জানে যেখানে খুব শান্ত থাকবে, নিরিবিলি থাকবে, সেইখানেই আমি থাকবো। এটার অর্থ হলো এটাই, আমাদের প্রত্যেকটা মানুষকে যদি পেঁচক ধর্ম গ্রহণ করতে হয়, মানে ভগবানের ভজন সাধন করতে গেলে এক তোমাকে ঘরের কোণে করতে হবে, এক মনে মনে করতে হবে, আর না হলে এক বনে গিয়ে করতে হবে, নির্জনে। আপনা থেকেই ভগবান তোমার কাছে ধরা দেবে বাবা, কিন্তু মন চঞ্চল থাকলে কি আর ধরা দেবে? কথাই বলে যেমন কর্ম তেমন ফল। আমরা কর্মটা যদি ভুল করি তাহলে আমাদের ফলটাও কিন্তু ভুল হবে মায়েরা। যেমন অপরাধ করেছিল রাবণ রাজা, রাবণ যেমন সীতা দেবীকে হরণ করেছিল মায়েরা, সাধু সেজে যোগী সেজে সীতাকে হরণ করেছিল। এবার একটু ভালো করে ভাবেন তো, রাবণের মৃত্যুবাণটা কিভাবে চুরি হয়েছিল মনে করেন? ওই রকমই সাধু সেজে যোগী সেজে রাবণের স্ত্রী মন্দাদরীর দরজার সামনে হনুমান সাধু সেজে গিয়ে চিৎকার করে উঠলো, বোম ভোলে। যেই না বলেছে বোম ভোলে, ও মায়েরা বোম ভোলে কেন বলেছে? কারণ রাবণের কুলগুরু কুলদেবতা হলো শিব ঠাকুর, ভোলানাথের ভক্ত। তাহলে যেই না বাবা ভোলানাথের নাম করেছে, তাড়াতাড়ি দরজাটা খুলে দিয়েছে মন্দাদরী। ও মায়েরা, মন্দাদরী রাক্ষস কুলের বউ হতে পারত, কিন্তু প্রচন্ড ভক্তি ছিল। খুব মন দিয়ে শোনেন, দরজা খুলে দিয়েছে। বলুন বাবা, আমি আপনার জন্য কি করতে পারি? না না, আমার জন্য কিছু করতে হবে না, তবে আমি যে এসেছি মাগো। ও মায়েরা, হনুমান বলছে সাধু সেজে যোগী সেজে এসেছে, মন্দাদরী চিনতে পারিনি। মাগো, আমি স্বপ্নে দেখেছি তোমার স্বামী রাবণের মৃত্যুবাণটা চুরি হয়ে গেছে। ও মায়েরা, কথাটা কি বলল? রাবণের মৃত্যুবাণ চুরি হয়ে গেছে। কেন বলছে বলুন তো? আসলে হনুমান তো জানেই না আসলে রাবণের মৃত্যুবাণটা কোথায়। এই যেমন ধরুন, আমি যদি এখন আপনার বাড়িতে গিয়ে বলি যে আপনার বাড়িতে আলমারিতে অমুক জিনিসটা চুরি হয়ে গেছে, তাহলে আপনি কি করবেন? নিশ্চয়ই আলমারিটা খুলবেন, তাই তো? আলমারি খুলে নিশ্চয়ই আগে আপনি দেখবেন যে সত্যি ওটা চুরি হয়েছে কিনা। তাহলে হনুমান বলছে কেন? হনুমান জানে আমি যদি বলি রাবণের মৃত্যুবাণ চুরি হয়েছে, তাহলে মন্দাদরী এক্ষুনি খুঁজতে যাবে। এখন যেই বলেছে মাগো আমি স্বপ্নে দেখেছি তোমার স্বামী রাবণের মৃত্যুবাণটা চুরি হয়ে গেছে, ও মায়েরা শোনা মাত্র যে ঘরে রাবণের মৃত্যুবাণ লোকানো ছিল, তাড়াতাড়ি সেই ঘরের ভিতরে প্রবেশ করেছে, সেই ঘরের ভিতরে প্রবেশ করেছে বাবা। পিছন দিক থেকে হনুমান কিন্তু লক্ষ্য রেখেছে যে দেখি মা আমার কোন ঘরে যায়, কোন ঘরে যায়। দেখা হয়ে গেছে।
ফিরে এসেছে। আচ্ছা বাবা, আপনি বললেন স্বপ্নে দেখেছেন আমার স্বামীর নাকি মৃত্যুবান চুরি হয়েছে, ওই চুরি হয়নি তো, ওটা তো ঘরেই আছে। হনুমান মনে মনে ভাবছে, মাগো এটা তো হলো আমার চালাকি। তুমি কোথায় দেখতে যাও সেটা তোমার দেখার দরকার ছিল। এবার হনুমান বলছে, মাগো খুব তো ভালো খবর, যাক চুরি যখন হয়নি, কিন্তু মা আমার যে প্রচন্ড জল পিপাসা পেয়েছে, আমাকে একটু জল দেবে? এটা মায়েদের কর্তব্য। মায়েরা, আপনাদের বাড়িতে যদি কোনো সাধুগুরু বৈষ্ণব আসে, আপনি কি শুধু জল দেবেন? একটু জল মিষ্টি দিতে হবে। তা মন্দাদরি ভাবছে একটা সাধু মানুষ এসেছে, শুধু জল দেব, হনুমানকে তো চিনতে পারছে না, ঘরের ভিতরে একটু জল মিষ্টি আনার জন্য যেই না গিয়েছে, মায়েরা যেই না গিয়েছে, আর দেখো হনুমান দেখেছিল যে ঘরের ভিতরে রাবণের মৃত্যুবানটা দেখতে গিয়েছিল মন্দাদরি, তাড়াতাড়ি সেই ঘরের ভিতরে প্রবেশ করেছে। রাবণের মৃত্যুবানটাকে চুরি করে যেই না পাঁচিল টপকে লাফ দিয়ে যেই না পালাতে যাবে, মন্দাদরি চিৎকার করে উঠল, হনুমান আমি তোকে অভিশপ্ত করব, তুই কিনা আমার স্বামীর মৃত্যুবান চুরি করেছিস। ও মায়েরা, হাতে মৃত্যুবানটা কিন্তু আছে, ফিরে এসেছে। শিক্ষাটা ভাবুন, আমরা মানুষ হয়ে যেটা অর্জন করতে পারিনি, বনের পশু কি বলছে দেখুন, মা আমার অপরাধটা কি? ও মায়েরা, আপনার বাড়িতে চোর ধরুন চুরি করেছে, আর চুরি করে যদি বলে অপরাধ কি, সেটা শুনতে ভালো লাগে? কি বলেন? চুরি করেছে, চুরি করে বলছে মা আমার অপরাধ কি? বনের পশু সাধু সেজেছে সেটা আমার অপরাধ, নাকি সাধু সেজে চুরি করা এটা আমার অপরাধ? মায়েরা খুব ভালো করে কথাটা বুঝবেন। বনের পশু প্রশ্ন করছে, মা আমার অপরাধ কি? আমি বনের পশু সাধু সেজেছি, এটা আমার অপরাধ, নাকি সাধু সেজে চুরি করেছে এটা আমার অপরাধ? বলে বসলো, হনুমান রে, বনের পশু সাধু সেজেছে সেটা তোর অপরাধ নয়, কিন্তু সাধু সেজে চুরি করা, ভণ্ডামি করাটাই হলো অপরাধ। মায়েরা, আমরা অনেকে সাধু সেজে ভণ্ডামি করি, ওটাই হলো সব থেকে বড় অপরাধ। যেই না বলেছে, সঙ্গে সঙ্গে বলে বসলো, তাহলে মা তোমাকে একটা কথা বলি, তোমার স্বামী রাবণ যেদিন সাধু সেজে যোগী সেজে যেদিন সীতা চুরি করেছিল, সেদিনে সত্যি করে বলো তো, তুমি তোমার স্বামী রাবণকে ঠিক কটা অভিশাপ দিয়েছিলে? কি মায়েরা, অভিশাপ দিয়েছিল? সেদিন তুমি অভিশাপ দাওনি, তাহলে আজকে তুমি আমাকে অভিশাপ দিতে পারো না। একটা কথা এখানে জগৎকে শিক্ষা দিয়ে গেলেন। এই জগতের মানুষ, ভগবান বারবার সংকেত দেয়, আমরা বুঝতে পারি না, আমরা পারি না, কিন্তু ভগবানের সংকেতে বুঝতে পারলো। যারা গরু বাছুর তারা বুঝে গেল, কিন্তু আমরা মানুষ হয়েও বুঝি না বাবা। আজ ভগবান ডাকছেন, অনুসারে দিল বুঝিয়া রাখলো তারা মিলিল নিজ সুখে, মিলিল মহা সুখে,
ছিল ছিল ফিরাইয়া একত্র হইল। তারা চালাইল গোকুলের মুখে চালাইল গোকুলের মুখে। তারা হইয়া 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 বলে হইয়া 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 বলে তারা হইয়া 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 বলে হইয়া 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 বলে তারা চালাইল গোকুলে হইয়া 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 বলে চালাইল গোকুলে হইয়া 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 বলে। আমার গোবিন্দ কত দূর বলে হইয়া 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 বলে গোবিন্দ কৃপা কর বলে হইয়া 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 বলে। তারা চালাইল গোকুলের